আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আউটলাইন অফ অ্যাকাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 9 স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 5। এর আগেও আমরা এই অধ্যায়ের আরও 4টি ক্লাস নিয়েছি। আজকে আমরা ভেরিয়েন্সের সাথে লেবার ভেরিয়েন্স, মেটেরিয়ালস ভেরিয়েন্সের সাথে লেবার ভেরিয়েন্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে শুরু করি আমাদের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এক্সাম্পল 6। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালে এসেছে। অঙ্কটা 2 ধরনের মেটেরিয়ালস এখানে আছে 3 ধরনের, কিন্তু প্রশ্নে আমাদেরকে বলে দিচ্ছে যে ক্যালকুলেট মেটেরিয়ালস অ্যান্ড লেবার ভেরিয়েন্স। তো লেবার ভেরিয়েন্সের জন্য আজকের আমাদের ক্লাসটা নতুন। তো তোমাদেরকে আমরা প্রশ্নটুকু একটু পড়ে শোনাই। এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউস প্লাস্টিক টয় অ্যান্ড স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইজ ইন অপারেশন। স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমে তারা প্লাস্টিক টয় প্রোডাকশন করে। দ্য ফলোয়িং ডাটা ইজ অ্যাভেলেবল ফর ডিসেম্বর 2017। 2017 সালের নিম্নলিখিত তথ্যগুলো, প্রয়োজনীয় তথ্যগুলো এখানে সরবরাহ দেওয়া আছে, অ্যাভেলেবল। 1 নম্বর, এখানে দেখো 4টা তথ্য তারা দিয়ে দিচ্ছে, আমরা মার্ক করে দিছি। 1 নম্বর বলছে স্ট্যান্ডার্ড কস্ট অফ প্রোডাকশন পার টয়। প্রতি টয়, টয় মানে খেলনা বোতল এরকম। তো স্ট্যান্ডার্ড কস্ট অফ প্রোডাকশন পার টয়, প্রতি টয়তে ডিরেক্ট মেটেরিয়ালস হচ্ছে 0.25 মিটার, 2 টাকা করে, এত টাকা। ডিরেক্ট ওয়েজেস, এই যে ওয়েজেস তার মানে এটা লেবারের কাজে আসবে, 0.20 আওয়ার্স, 1.70 টাকা করে। আবার আসছে প্রোডাকশন ওভারহেড। যদি এটা আমাদেরকে মেটেরিয়ালস ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স এবং প্রোডাকশন ভেরিয়েন্স বলতো, তাহলে আমরা হয়তো এই অংশটুকু কাজে লাগাইতাম, তাহলে এটা আমাদের আজকের কোনো কাজে লাগাচ্ছে না। টোটাল প্রোডাকশন কস্ট হচ্ছে সেটা। তার মানে আমাদের আজকে এখান থেকে নিতে হবে মেটেরিয়ালসের জন্য এটা আর লেবারের জন্য এটা। তো বারবার বলতেছি এটা পার টয়। 2 নম্বরে বলছে বাজেটেড প্রোডাকশন 17,500 টয়। তাদের বাজেট হচ্ছে 17,500 টয় উৎপাদন করবে। তো আমরা 3 নম্বরে গিয়ে দেখলাম অল প্রোডাকশন ওভারহেড আর ফিক্সড। এটা বলছে তারা যে সব ওভারহেড 3 ধরনের ওভারহেড এখানে আছে, মেটেরিয়ালস ওভারহেড, লেবার ওভারহেড আর প্রোডাকশন ওভারহেড। যাই হোক, তো অল প্রোডাকশন ওভারহেড আর ফিক্সড এটা আমাদের কোনো কাজে লাগতেছে না। অ্যাকচুয়াল ডাটা, এই যে আমাদের মূল কাজ। অ্যাকচুয়াল ডাটা ফর দ্য পিরিয়ড অফ ইজ অ্যাজ ফলোস। এই সময়ের প্রকৃত তথ্য হচ্ছে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, তার 4টা তথ্য দিয়ে দিচ্ছে। বলছে প্রোডাকশন হয়েছে 15,000 টয়। খেয়াল করো, আমাদের বাজেট ছিল 17,500 টয় উৎপাদন করব। প্রতিটার জন্য 0.2 মিটার মেটেরিয়ালস লাগবে, প্রতিটার জন্য 0.20 আওয়ার্স লাগবে। তাহলে 17,500 টয় ছিল আমাদের বাজেট, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 15,000 টয়। তার মানে আমাদের এই অঙ্কতে অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 15,000 টয়। এই 15,000 টয় উৎপাদন করতে মেটেরিয়ালস লাগছে 3,900 মিটার, 1.80 পার মিটার করে। আর ওয়েজেস লাগছে আমাদের 2,850 আওয়ার, 1.90 পার টাকা করে। প্রোডাকশন ওভারহেড আমরা তো এটা আগে বলছি, প্রোডাকশন ওভারহেড আমরা নিব না। তারপরে তারা এখানে বলছে প্রোডাকশন ওভারহেড ইনকার টাকা 14,740। তো এটা আমাদের লাগতেছে না। তাহলে দেখো অ্যাকচুয়াল তথ্য যেটা আছে সেটা হচ্ছে 15,000 টয় প্রোডাকশনের। তাহলে 15,000 টয়ের স্ট্যান্ডার্ড কিন্তু প্রশ্নে নাই। স্ট্যান্ডার্ড আছে যেটা, সেটা হচ্ছে একটা টয়ের, পার টয়ের স্ট্যান্ডার্ড আছে। তাহলে আমরা 15,000 সাথে যদি পার টয়ে গুণ করে দিই তাহলে আমরা স্ট্যান্ডার্ড পেয়ে যাব। সুতরাং আমাদের ওয়ার্কিং করতে হবে। তাহলে আসো আমরা এখন ওয়ার্কিংটা করি। তোমাদের ফিডব্যাক আমাদের ক্লাস তৈরিতে অতি আমাদেরকে খুব উৎসাহিত করে। অবশ্যই তোমরা জানাবে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে। তোমাদের উৎসাহ বলে আমরা আরও ক্লাস তৈরিতে মনোযোগ দেবো ইনশাল্লাহ। সবাই আমাদের চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা এখন ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এখানে স্ট্যান্ডার্ড নাই, একটা স্ট্যান্ডার্ড আছে, ওটাকে আমরা 15,000 টয়ের স্ট্যান্ডার্ড করে নিব। তাহলে আমরা ওয়ার্কিং করতে হবে। তাহলে আমরা লিখলাম ওয়ার্কিং 1, যে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর এটা না লিখলে হয়, আমরা লিখলাম ফর 15,000 টয়েস, 15,000 টয়ের স্ট্যান্ডার্ড বের করব। তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি
ইকুয়াল দিলাম, আমাদের টয় হচ্ছে 15,000 টয়, আর একটা টয় প্রোডাকশন করতে আমাদের লাগে 0.25 মিটারস। তাহলে আমরা যদি এটার সাথে এটা গুণ দিয়ে দিই আসবে 3,750 মিটার। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা প্রশ্নে পেয়ে গেছি। এখন এটা পেয়ে গেছি, এখন আসো আমরা গিভেন দিয়ে এখানে লিখে নিই আমাদের কী কী তথ্য প্রশ্নে দেওয়া আছে। আমরা প্রথম ক্লাস থেকে গিভেন লেখা তোমাদেরকে শিখাইছি, আমরা যেটা ছিল না সেটা ওয়ার্কিং করে বের করছি। আর যেটা গিভেন মানে হচ্ছে আমাদের কি প্রশ্নে কী তথ্য আছে। স্ট্যান্ডার্ড প্রাইস আমরা প্রশ্ন থেকে নিব। স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে টাকা 2, তারপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রশ্নে দেওয়া আছে 3,900 মিটার। অ্যাকচুয়াল প্রাইস কোয়েশ্চনে দেওয়া আছে 1.80 টাকা 1.80। তাহলে আমাদের এই তথ্যটুকু প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা রিকোয়ারমেন্টে চলে যাবো। যেহেতু বলছে মেটেরিয়ালস ভেরিয়েন্স, তার মানে আমাদেরকে মেটেরিয়ালসের 3টা সূত্র বের করতে হবে। 1 নম্বর হচ্ছে MCB, আমরা 1 নম্বর সূত্র জানি সবাই, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা ক্যালকুলেশন করে বের করলাম 3,750 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2 টাকা মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 3,900 ইন্টু অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1.80। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 7,500 মাইনাস এটা গুণ করলে আসবে 7,020। তাহলে আমাদের বাজেট ছিল 7,500, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি খরচ হয়েছে 7,020। তার মানে 480 টাকা আমাদের সেভ হয়ে গেছে। এটা আমাদের ফেভারে, তাই আমরা আনসারে F লিখে নিলাম। শিক্ষার্থীরা রিকোয়ারমেন্ট 2 আমরা বের করব মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স। আমি একটু বড় করে লিখতেছি যাতে তোমরা স্ক্রিনে দেখতে পারো। অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1.80, আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে আমাদের 2 ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 3,900। তাহলে 2 টাকা আমাদের বাজেট, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি খরচ হয়েছে 1.80। সুতরাং যে আনসার আসবে সেটা আমাদের অবশ্যই ফেভারে। আমরা এটা শেষে F লিখব। তারপরে আমরা চলে গেলাম রিকোয়ারমেন্ট 3-তে। আমাদের 3 হচ্ছে মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স। তাহলে মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 3,900 আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 3,750 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2। তাহলে এখানে আমাদের স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বেশি, আনসারটা আসে 300 টাকা, কিন্তু এটা আমাদের আনফেভার অর্থাৎ অ্যাডভান্স। এটা তোমরা প্রুফ করে নিতে পারো। আসো আমরা এখন লেবার ভেরিয়েন্স নিয়ে একটু আলোচনা করি, যেহেতু টপিকটা আমাদের নতুন। শিক্ষার্থীরা লেবার ভেরিয়েন্স আমরা এখন বের করব। তো লেবার ভেরিয়েন্সে আসলে আলাদা কিছু নাই, আমরা সেম আগের সিস্টেমে গিভেন লিখে নিব, শুধু একটু ল্যাঙ্গুয়েজগত চেঞ্জ আসবে। যেমন আমরা আগে লিখতাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এখন লিখব স্ট্যান্ডার্ড আওয়ার। স্ট্যান্ডার্ড আওয়ার প্রশ্নতে নাই। কীভাবে নাই দেখো, এখানে 0.2 আওয়ার পার টয়ে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 2850 ঘন্টা আমাদের অ্যাকচুয়ালি লেগেছে 15,000 টয়ে প্রোডাকশন করতে। তাহলে 15,000 টয়ের আওয়ারটা আমরা এখান থেকে বের করে নিব সেম 1 নম্বর রিকোয়ারমেন্টের মতো। তাহলে আমাদের প্রোডাকশন হয়েছে 15,000 টয়, আর আমরা প্রতি টয়ে লাগছে 0.20 আওয়ার্স। তাহলে আমরা সেখান থেকে অ্যাকচুয়াল পেয়ে গেলাম। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির জায়গায় আওয়ার হবে, মানে এই ল্যাঙ্গুয়েজটুকু চেঞ্জ হবে, আর কিছু নাই, এত আওয়ার্স। এরপর আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইসের জায়গায় স্ট্যান্ডার্ড রেট,
স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 1.70। একটু খেয়াল করো, আলাদা কিছু না, এই জন্য আমি আলাদা করে আর কিছু বলতেছি না। তারপরে আমাদের ছিল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এখন হবে অ্যাকচুয়াল আওয়ার। অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 2850, প্রশ্নে দেওয়া আছে আওয়ার্স। তারপরে ছিল অ্যাকচুয়াল প্রাইস, এখন হবে অ্যাকচুয়াল রেট। প্রাইসের জায়গায় রেট, কোয়ান্টিটির জায়গায় আওয়ার, আর কোনো চেঞ্জ নাই। তাহলে অ্যাকচুয়াল আওয়ার, অ্যাকচুয়াল রেট হচ্ছে আমাদের 1.90 পার আওয়ার। তাহলে টাকা 1.90। আশা করি তোমরা গিভেনটুকু বুঝতে পারছো। যেহেতু আমরা গিভেন লিখে ফেলছি, আমাদের আর প্রশ্নের প্রয়োজন নাই। আমাদের এখন লেবার ভেরিয়েন্স সেম 3টা বের করতে হয়। আমরা মেটেরিয়ালসে বের করেছিলাম প্রথমে, মেটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স। তাহলে এখানে লিখবো লেবার কস্ট ভেরিয়েন্স। খেয়াল করতেছো, একেবারে সহজ। এই যে দেখো, লেবার কস্ট ভেরিয়েন্স মানে মেটেরিয়ালসের জায়গায় লেবার হবে। সূত্র সেম থাকবে, আমাদের সূত্র ছিল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এখন হবে স্ট্যান্ডার্ড আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটির জায়গায় অ্যাকচুয়াল আওয়ার ইন্টু অ্যাকচুয়াল রেট। দেখো সেম টু সেম রাখছি, কোনো মানে এরকম আর কোনো চেঞ্জ নাই যে এখানে আলাদা কিছু হচ্ছে, তা না। স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে আমাদের 3000, আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 1.70 মাইনাস অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে আমাদের 2850, অ্যাকচুয়াল রেট হচ্ছে 1.90। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, 5100 মাইনাস 5415। তাহলে দেখো আমার বাজেট ছিল 5100, কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্যয় হয়েছে 5415। তার মানে এটা আমাদের আনফেভারে চলে গেল। আনফেভারে গেলে আমরা এটাকে অ্যাডভার্স দ্বারা হাইলাইটস করি। তোমরা প্রথম ক্লাস থেকেই দেখতেছ, এখন একেবারে সহজ, আর তোমরা পারবা, আশা করি বুঝতে পারছো। তাহলে পরেরটা ছিল আমাদের সূত্র মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, এখন হবে লেবার প্রাইস ভেরিয়েন্স। সূত্র সমান থাকবে, শুধু এম এর জায়গায় এল হবে। তাহলে এটা ছিল স্ট্যান্ডার্ড প্রাইস ভেরিয়েন্স, যেহেতু তার মানে স্ট্যান্ডার্ড প্রাইস অর্থাৎ স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে আওয়ার, অ্যাকচুয়াল আওয়ার। ইকুয়াল দিলাম, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে দেখো 1.70, অ্যাকচুয়াল রেট হচ্ছে 1.90 ইন্টু অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 2850। তাহলে আমাদের বাজেট হচ্ছে 1.7, কিন্তু অ্যাকচুয়ালি ব্যয় হচ্ছে আমাদের 1.90। তার মানে আমাদের আনসারটা আনফেভারে চলে যাবে, 570। এটা আমাদের আর ফেভার থাকলো না, আনফেভার হয়ে গেল। লেবার ভেরিয়েন্স আলাদা কিছু না, এই জন্য আমরা লেবার ভেরিয়েন্স নিয়ে আর কোনো বেসিক আলোচনা করি নাই। একই সিস্টেম, একই সব কিছু তাই বলি। তাহলে মেটেরিয়ালস কস্ট ভেরিয়েন্সের জায়গায় লেবার কস্ট ভেরিয়েন্স, মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্সের জায়গায় লেবার প্রাইস ভেরিয়েন্স, আর আমাদের আরেকটা আছে মেটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স। তাহলে লিখলাম লেবার ইউজেস ভেরিয়েন্স। সূত্র ঠিক থাকবে, আমাদের সূত্র ছিল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তাহলে এখন হবে অ্যাকচুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এখন হবে স্ট্যান্ডার্ড আওয়ার ইন্টু আমাদের যে ছিল স্ট্যান্ডার্ড প্রাইস, এখন হবে স্ট্যান্ডার্ড রেট। দেখো সূত্রটাও তোমরা যে আলাদা করে শিখতে হচ্ছে সেরকম না। তাহলে অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে আমাদের, অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 2850, আর স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে আমাদের 3000, স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে 3000 ইন্টু স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 1.70। তাহলে আমার বাজেট হচ্ছে 3000, কিন্তু অ্যাকচুয়ালি লাগছে 2850। তাহলে এই আনসারটা আমাদের ফেভারে চলে আসলো। আমরা এটাকে এফ দ্বারা হাইলাইট করব। তোমরা এটাও প্রুভ করে দেখতে পারো বা দেখাতে পারো। আশা করি লেবার ভেরিয়েন্সে তোমাদের কোনো আর সমস্যা নেই। তো আমাদের এই অধ্যায়ে হয়তো এটা লাস্ট ক্লাস। যদি আর কোনো রিকোয়েস্টের ক্লাস থাকে বা তোমাদের যদি কোনো বোর্ড কোয়েশনে বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের চিহ্নিত সমস্যা যেটা চিহ্নিত হবে সেটার সেই প্রশ্নের দিয়ে আরেকটি ক্লাস দিয়ে দিব। আমরা খুব শীঘ্রই নতুন চ্যাপ্টারে ক্লাস আপলোড করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।